আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, সুদের লেনদেন ছেড়ে দাও। আল্লাহ বলছেন তোমরা যদি নিজেদেরকে মুমিন দাবি করো, ঈমানদার দাবি করো, তবে সুদের লেনদেন শেষ করে দাও, ত্যাগ করো। কার কথা? এখানে আল্লাহ কিন্তু ইন কুনতুম মুমিনিন বলেছেন, চ্যালেঞ্জ দিয়েছেন। চ্যালেঞ্জ দিয়ে বলতেছেন তোমরা যদি আসলে ঈমানদার হয়ে থাকো তাহলে কি ছেড়ে দাও? বাবা কথা বলেন, কি ছেড়ে দাও? সুদের লেনদেন ছেড়ে দাও। আচ্ছা, আপনাদেরকে কেউ যদি চ্যালেঞ্জ দেয়, এই তুমি যদি তোমার মায়ের যদি বৈধ সন্তান হয়ে থাকো তাইলে এই কাজটা করে দেখাও, এরকম যদি কেউ বলে, রাগ উঠবে কি উঠবে না? কথা বলেন। চ্যালেঞ্জ দিল না? কি মানুষ কথা বুঝেন না? বুঝেন না? আপনাকে যদি কেউ বলে, এই তুমি যদি তোমার মায়ের বৈধ সন্তান হয়ে থাকো তাইলে আপনাকে বলা হচ্ছে যে তুমি যদি তোমার মায়ের বৈধ সন্তান হয়ে থাকো তাহলে এই কাজটা করে দেখাও। এটা চ্যালেঞ্জ হলো না? এটা চ্যালেঞ্জ হলো না? এই কথা বললে রাগ আসে না? রাগ আসলে তখন আপনি কি করেন? চ্যালেঞ্জ এটা গ্রহণ করেন নাকি বাদ দেন? বৈধ সন্তান হওয়ার জন্য, বৈধ সন্তান প্রমাণ করার জন্য যেটা করা দরকার সেটা আপনি করেন না, নাকি চ্যালেঞ্জ গ্রহণ করে নিজেকে অবৈধ সন্তান প্রমাণ করেন? কথা বলেন। আল্লাহ এখানে চ্যালেঞ্জ দিয়ে বলতেছেন তোমরা যদি আসলে ঈমানদার হয়ে থাকো তাহলে সুদ ছেড়ে দাও। তাহলে কি ছেড়ে দাও? এরপরেও যদি কেউ সুদ না ছাড়ে তাহলে কি তার ভিতরে ঈমান আছে বোঝা যাবে নাকি ঈমান গেছে বোঝা যাবে? আল্লাহ বলতেছেন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর এই ঘোষণার পরেও যারা সুদের লেনদেন ছেড়ে দেবে না, আল্লাহ বলছেন তোমরা ঘোষণা দাও আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমাদের সাথে যুদ্ধ হবে। এক পক্ষ হবে সুদের লেনদেনকারী, আর এক পক্ষ হবেন আল্লাহ এবং রাসূল। নাউজুবিল্লাহ। সুদের লেনদেন করা মানে হলো আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করা। এটা কি মুসলমানদের খবর আছে? গায়ে লাগে? মুসলমানদের কি গায়ে লাগে কথা? আজকে মুসলমান নাই কোথায়? গ্রামীণ ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, কৃষি ব্যাংক, আরো কত ব্যাংক, আশা ব্র্যাক, সুদের কাজ কারবার আছে না নাই? আবার ফারায় ফারায়, মহল্লায় মহল্লায় বিভিন্ন মহিলারা সুদের লেনদেন করে মহাজনী কায়দায়, এগুলি আছে না নাই? অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবিহি। আল্লাহর নবী চার শ্রেণীর মানুষের উপরে লানত করেছেন। কয় শ্রেণী? এক শ্রেণী হলো আকিলার রিবা, সুদখোর। দুই নাম্বার হলো ওয়া মুকিলাহু, সুদদাতা। সুদখোর, সুদদাতা, ওয়া শাহিদাইহি, সুদের লেনদেনে যারা সাক্ষী থাকে, ওয়া কাতিবিহি, সুদের লেনদেন যারা লেখাজোকা করে। কয় শ্রেণী? চার শ্রেণীর মানুষের উপরে আল্লাহর নবীর লানত। সুদ যারা খায়, সুদ যারা দেয়, সুদের লেনদেনের যারা সাক্ষী থাকে, সুদের যারা লেখক থাকে। এরপরেও মুসলমানের ভিতরে এগুলি আছে না নাই? এই বিষগুলি আছে না নাই? তাইলে কি কিতাব মানা হলো? ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের উপর ঈমান আনলাম, এই ঈমান আনা কি ঠিক হলো? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। 4 নাম্বার হলো আমি রাসূলগণের উপর ঈমান আনলাম। কার উপর ঈমান?
এখন রসুলের উপরে কেমনে ঈমান আনবেন? রসুলকে কিভাবে আপনি বিশ্বাস করেন? রসুলকে আপনি কিভাবে মানেন? রসুলকে আপনি কিভাবে মানেন? মসজিদের ভিতরে কথা বলেন, মানে মসজিদের ভিতরে আমি রসুলকে মানবো, মসজিদের বাইরে গেলে রসুলকে আর মানার দরকার নাই, দুনিয়ার কোন নেতা নেত্রীরে মানলে হবে, এরকম কথা বলেন, এরকম? আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন, তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। উত্তম, এই উত্তম আদর্শ এইটা শুধু মসজিদের ভিতরের জন্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মসজিদের ভিতরে নেতৃত্ব দেওয়ার জন্য আসেন নাই। রাসূলকে মানতে হবে আপনার ব্যক্তিগত জীবনে, রাসূলকে মানতে হবে পারিবারিক জীবনে, রাসূলকে নেতা মানতে হবে সামাজিক জীবনে, রাসূলকে নেতা মানতে হবে রাজনৈতিক জীবনে, রাসূলকে নেতা মানতে হবে আপনার গোটা জীবনে। রাসূল তো যেখানে যান সেখানেই আদর্শ। রাসূল কি করেন নাই? আপনি যদি স্বামী হিসেবে চিন্তা করেন, রাসূল একজন আদর্শ স্বামী। আপনি যদি পিতা হিসেবে চিন্তা করেন, রাসূল একজন আদর্শ পিতা। আপনি যদি ব্যবসায়ী হিসেবে চিন্তা করেন, রাসূল একজন আদর্শ ব্যবসায়ী। রাসূল ব্যবসা করেন না? আপনি যদি চিন্তা করেন বিচারক হিসেবে যদি চিন্তা করেন, রাসূল একজন আদর্শ বিচারক। কথা বলেন ঠিক কিনা? রাসূল বিচার করেন নাই? রাসূল বিচার করেছেন কি করেন নাই? আপনি মুসলমান হয়ে যদি রাসূলের বিচার না মানেন, রাসূলের বিচার ব্যবস্থা না মানেন, আপনাকে কি আসলে খাঁটি মুসলমান বলা যাবে? আমি কি, আমি বলার কি? আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ নিজের শপথ করে বলছি, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম। এর মানে হলো আল্লাহ নিজের কসম নিজে খেয়ে বলতেছেন, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ নিজের নামে নিজে শপথ করে বলতেছেন, আল্লাহ নিজে শপথ করে বলতেছেন, তারা ঈমানদার নয় যারা রাসূলুল্লাহর বিচার ফয়সালা মানে না।